আসলে আমরা যারা কাছ থেকে দেখেছি, হ্যাঁ, আজকে ব্যাপারটা কিন্তু অনেক অকল্পনীয়। ক্রিকেটারদের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করি, নিজে ক্রিকেট খেলছি, আজকের মতো এরকম ঘটনা, হ্যাঁ, এটা আমার এন্টায়ার কেরিয়ারে কিন্তু এরকম হয় নাই। হ্যাঁ, নিজের কোনো আত্মীয় স্বজন ক্রিকেট প্লেয়ার তো বটেই। সকালে টস করলাম, তামিম আসলো, রাফসান আসলো, দুই টিমের ক্যাপ্টেন। টস করে কিন্তু সম্ভবত ক্যাপ্টেনরা চলে যায়। তো গতকালকে আমাদের একটা মিটিং ছিল, তো সেই প্রেক্ষিতে তামিম আর আমি প্রায় আফটার টসের পরে 3-4 মিনিট কথা বলি, 3-4 মিনিটের মতো কথা বলি আমরা। তো কথা বলার পরে তো ও ড্রেসিং রুমে চলে যায়, আমি আমার দায়িত্বে চলে যাই। ম্যাচও কিন্তু স্টার্ট হয়। ম্যাচ স্টার্ট হওয়ার প্রায় এক্সাক্ট টাইমটা বলতে পারতেছে আধা ঘন্টা 40 মিনিট পরে এনাম ফিজিও মোহামেডান স্পোর্টিং ক্লাবের আমাকে ফোন দিল, তামিম ইকবাল ফিলিং পেইন টু হিজ চেস্ট, সো উই ওয়ান্ট টু শিফট হিম টু দ্য হসপিটাল। সঙ্গে সঙ্গে আমাদের মাঠে অ্যাম্বুলেন্স ছিল, তামিমের গাড়িটাও সম্ভবত ছিল। আমি দেখলাম যে তামিম গাড়িতে ওইটা চলে গেল। আমিও সঙ্গে সঙ্গেই কিন্তু অ্যালাউ করা হলো। চলে আসার পরে আমরা খবর নিচ্ছি যে এখানে কী অবস্থা সব কিছু। তো বলতেছে না, মোটামুটি ভালো। আসার পরে ডাক্তার ইসিজি করালো। হ্যাঁ, আমাকে বললো যে ইসিজি করালো, তারপরে সম্ভবত ক্লোফেনাক জাতীয় বা সামথিং, আমি মনে করতে পারতেছি না। তো একটা ট্রিটমেন্ট করালো। ট্রিটমেন্ট করানোর পর আমি ট্রেনারের কাছে ডক্টরের কাছে যেটা শুনলাম যে ডাক্তার কিছুক্ষণ বলছিল থাকবার জন্য। তো তামিম নিজে থেকে বলতেছিল না, আমি ঢাকায় শিফট হতে চাই। তো ঢাকায় যখন শিফট হতে চাই তখন ইতিমধ্যে সে তার ফ্যামিলি মেম্বার এবং হেলিকপ্টারের সঙ্গেও কথা বলে হেলিকপ্টার শিফট করবার জন্য। হ্যাঁ, ওই সময়টাতে কিন্তু আমি মাঠে, আমরা ডাক্তার, আমাদের যে বিকেএসপি ডাক্তার ছিলেন এবং আমাদের ডালিম ছিলেন ট্রেনার, তার সঙ্গে কমিউনিকেশন ছিল। সো পরে যখন হেলিকপ্টার আসতেছে শুনলাম, আমাকে হেলিকপ্টার ম্যানেজার ইনফর্ম করলো যে সম্ভবত হেলিকপ্টার এসে তামিমকে নিয়ে যেতে পারে, মোহামেডান টিমের ম্যানেজার শিপন ভাই। তো সঙ্গে সঙ্গে আমার ক্লিক করলো। আমি আমার গাড়ি যেটা ছিল এটা নিয়ে আমরা আসলাম 1 নম্বর মাঠের দিকে। তো 1 নম্বর মাঠের যে উল্টো দিকে যে আপনার রানিং যে ট্র্যাক রয়েছে, ওই ট্র্যাকে হেলিকপ্টার ল্যান্ড করলো। অ্যাম্বুলেন্সটা গেলো, পেছনে আমার গাড়িটা গেলো। যাওয়ার পর আমরা যখন কাছে গেলাম, তামিম মানে কোনো কথা তো নাই, কোনো প্রকার জ্ঞান নাই, অচেতন অবস্থায়। তখন ডাক্তার, আমরা কিন্তু খুব ভরকায় গেছি, আমরা কেন হেলিকপ্টারে তুলবো না গাড়িতে রেখে আমরা কী করবো। ডাক্তারকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন, ডালিম পাঞ্চ করতেছে ওকে, কোনো মুখ দিয়ে ফেনা পড়তেছে এবং পালস নাই, এরকম একটা সিচুয়েশান। তো ডাক্তারকে জিজ্ঞেস, ডাক্তার আপনি ইমিডিয়েট সিদ্ধান্ত দেন যে আমাদের কী করা উচিত। বলছে আমরা যদি হেলিকপ্টার নিই, ইট উইল টেক লট অফ টাইম, হ্যাঁ, হি উইল মিস দ্য ট্রিটমেন্ট, সো একটা মেসিভ কিছু হইতো, আমরা বরঞ্চ আবার এই হসপিটালে ফিরে যাই। সঙ্গে সঙ্গেই আমরা ডিসিশনটাকে কুইক নিতে হয়েছে, নিয়ে আমরা এই হসপিটালে আসলাম। আসার পথে রাস্তায় কোনো জ্যাম ছিল না। ট্রিটমেন্ট কিন্তু ডক্টর আর ডালিম দুজনে মিলে কিন্তু ট্রিটমেন্টটার চাপ দিচ্ছে, সব কোনো কিছুই না। আসার 1 মিনিট আগে বলতেছে দাদা একটু মনে হয় কিছু রেসপন্স পাওয়া গেছে মনে হয়। তো এদিকে কিন্তু আমরা কত তাড়াতাড়ি আমরা আসবো ওইটার দিকেই কিন্তু আমাদের কনসেন্ট্রেশনটা। ড্রাইভারও খুব দ্রুততার সঙ্গে প্রায় 4-5 মিনিটের মধ্যেই কিন্তু আমরা বিকেএসপি থেকে এখানে পৌঁছে গেছি। এর মধ্যে আমি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহোদয়, তাকে জিনিসটা জানাইলাম। আমি যেহেতু আমি ম্যাচ রেফারি সিওর সঙ্গে কথা বললাম যে আমরা আসার সঙ্গে সঙ্গে যেন আপনি এখানে যোগাযোগ করেন, আমরা আসার সঙ্গে সঙ্গে যেন আমরা ট্রিটমেন্টটা পেয়ে যাই। তো সব কিছু কি সৃষ্টিকর্তা সব কিছু আমাদেরকে একবার সমন্বয় করে দিচ্ছে। তো আসার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখলাম যে ডাক্তারদের পুরো একটা গ্রুপ রেডি, সঙ্গে সঙ্গে ইমার্জেন্সিতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট করলো, ট্রিটমেন্ট করার পরে সমস্ত লাইফ সাপোর্টেও তাকে নিয়ে গেল। এক পর্যায়ে যখন সব কিছুই হচ্ছে তখন তারপর তাকে ক্যাথো ল্যাবে নিয়ে গেল। ক্যাথো ল্যাবে নিয়ে গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এগুলো কাজগুলো কিন্তু ডাক্তাররা খুব প্রোয়েক্টিভের সঙ্গে, খুব ভালো। আমি মানে শুরু থেকে তো ছিলাম এখানে। তো আমাদের যে টিটু ভাই ছিলেন, মোহামেডান টিমের অফিসিয়াল টিটু ভাই ছিলেন, যে তামিমের যে সাইনটা করবে পেপারে, ডাক্তার যে নিয়ে যাচ্ছে এনজিওগ্রাম করবে, আমরা সাইন করার কেউ ছিল না। হ্যাঁ, আমাকেই এই সাইনটা কিন্তু করতে হচ্ছে। এর মধ্যে আমি নাফিজের সঙ্গে কথা বলছি, আকরাম ভাইদের সঙ্গে কথা বলছি, ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলছি, ওরাও আমাকে বলছে না তুমি আমাদের পক্ষ হইয়া জিনিসটা করো। হ্যাঁ, মানে এটা দেবাশিসদার সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছিল ডাক্তার যে এই ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ, দেবাশিসদাও খুব প্রোয়েক্টিভ ছিলেন। সো এই সার্বিক সমন্বয়ের ফলেই কিন্তু, হ্যাঁ, এবং আমাদের সিদ্ধান্তগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং যথাযথ ছিল, যে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমাদের সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে। সো সব কিছু মিলিয়েই কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ বলি, আমাদের সবার সহযোগিতা বলি, সব কিছু মিলিয়েই কিন্তু আজকে তামিম ইকবাল এখন পর্যন্ত
এই সার্বিক ডাক্তারের বর্তমানে আমরা এনজিওগ্রাম লিঙ্ক করানোর পরে বর্তমান অবস্থানে আছেন।